হে কি তুমি তুমি ভিক্ষি করছো? হ্যাঁ, এটাই আমার পাপের ফল। এই নোংরা খেলার মদের নেশা আজ আমাকে রাস্তায় নামিয়েছে। আমি তোদেরকে অনেক অত্যাচার করেছি রে মা, পারলে আমাকে ক্ষমা করে দিস। সালমার মামা কি সত্যি সত্যি ভিক্ষে করছে নাকি কোনো ষড়যন্ত্র করছে? আর সালমার স্বামী রাকেশ সালমাকে যে মালা দিয়েছিল সেটি সে কোথায় পেল? তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা কি পাপের ফল নাটকের পার্ট 2 দেখতে চান? যদি দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বলে চলো ভিডিওটিকে শুরু করি। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে সালমার মামা মদ খাওয়ার জন্য টাকা চায়। তখন সালমার মামি বলে, আমার কাছে কোনো টাকা নেই, এইটুকু টাকা আমি সালমার বই কেনার জন্য রেখেছি। তখন সালমার মামা বলে, আমি মাল খাবার জন্য টাকা পাচ্ছি না, ও বই কিনবে। এই বলে জোর করে টাকাগুলো নিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি যে রাকেশ এবং সালমা বসে আছে। সালমার মন খারাপ দেখে রাকেশ জিজ্ঞেস করে, কি গো, তোমার মন খারাপ দেখছি যে, কি হয়েছে? তখন সালমা বলে, কি বলবো, আমার বই কেনার জন্য আমি যে টাকা রেখেছিলাম সেই টাকা মামা নিয়ে মদ খেয়ে নিয়েছে। এরপর রাকেশ বলে, আর কটা দিন তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। এরপর আমরা দেখি যে সালমার মামা আবার টাকা চায়। তখন সালমার মামি বলে, কোনো টাকা নেই। টাকা না পাওয়ায় সালমার মামা সালমার মায়ের দেওয়া শেষ স্মৃতি তার সোনার চেনটি নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি যে সালমার মামা বসে আছেন। তখন একটি লোক আসে এবং বলে, কি রে, যাবি না নাকি জুয়া খেলতে? তখন সালমার মামা বলে, না যাব না, পকেটে একটিও টাকা নেই। তখন লোকটি বলে, টাকা নেই তো কি হয়েছে, তোর বাগনি তো আছে। তখন সালমার মামা বলে, এই কাজ আমি করতে পারবো না। তখন লোকটি বলে, একবার চিন্তা করে দেখ, শুধু টাকাই আর টাকা হবে। অনেক চিন্তার পর সালমার মামা রাজি হয়ে যায়। আর এইসব কথা সালমার মামি শুনছিল। এরপর আমরা দেখি যে সালমা এবং তার মামি বাড়ি ছেড়ে চলে যায় এবং তারা রাকেশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এরপর আমরা দেখি যে রাকেশের বাবা এবং সালমার মামি সালমা এবং রাকেশের বিয়ে দিয়ে দেয়। এরপর আমরা দেখি যে সালমার গলায় মালা দেখে সালমার মামি জিজ্ঞেস করে যে, এই মালা কোথায় পালি? তখন সালমা বলে, এটি রাকেশ আমাকে উপহার দিয়েছে। এরপর রাকেশকে জিজ্ঞেস করলে রাকেশের বাবা বলে, এটি একটি মাতাল বিক্রি করে দিয়েছে আর আমি কিনে ফেলি। আর এই মালাটি ছিল সালমার মায়ের দেওয়া মালা। এরপর আমরা দেখি যে একটি ভিখারি ভিক্ষা করছিল এবং এই ভিখারিটি ছিল সালমার মামা। এরপর আমরা দেখি যে সে তার ভুল বুঝতে পারে এবং তারাও তাকে ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।